আজকের ভিডিওটিতে আমি খুব সুন্দর টাই ডাই ডিজাইন দেখাচ্ছি, তার জন্য ভ্যাট কালার ব্যবহার করেছি। আশা করছি কেউ ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের আর কোনো জায়গায় কাজ করতে অসুবিধা হবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ভিডিওটিতে আমি শেয়ার করব কিভাবে আপনারা টাই ডাইয়ের সাথে একটি সুন্দর ডিজাইন তৈরি করতে পারবেন। তার জন্য আমি এখানে কিন্তু শিবুরি সেলাইটা দিয়ে নিচ্ছি এবং মাঝ বরাবর কিন্তু আমার এখানে চুনরি প্রিন্ট হবে, চুনরি ডিজাইনটা আমি করব। তার জন্য আমি এখানে শেষের একটা লাইন রেখে দিয়েছি। এই জায়গাটা কীভাবে সেলাই করব সেটা আমি দেখাচ্ছি। এটা কিন্তু শিবুরি সুতা, আপনারা সেলাইয়ের ক্ষেত্রে শিবুরি সুতা ব্যবহার করবেন এবং বাঁধার ক্ষেত্রে টাই ডাই সুতা ব্যবহার করবেন। টাই ডাই সুতাটা একদম সাদা রঙেরই হয়, সেটার অন্য কোনো রং হয় না। আর শিবুরি সুতা যে কোনো রং নিলেই হবে, কারণ শিবুরি সুতার রং ওঠে না। আপনারা তারপরেও চেষ্টা করবেন সাদাটাই ব্যবহার করার। আমার কাছে বেগুনিটা আছে। এখানে কাঁথা সেলাইটা আমি দিয়ে নিচ্ছি। সেলাই কিন্তু অতিরিক্ত বড়ও হবে না, আবার অতিরিক্ত ছোটও হবে না, না হলে কিন্তু আমাদের ডিজাইনটা আরেক রকম হয়ে যাবে। আমি ঠিক যেইভাবে সেলাইটা দিচ্ছি আপনারাও এইটুকুই সেলাই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আমাদের কাজটা একরকম হবে। সেলাইগুলো দেওয়ার পর কিন্তু কিছুটা আমাদের জায়গা রাখতে হবে, যেন আমরা মাছের যেন চুনরি সেলাইটা দিতে পারি। সেলাই না, সেটা হলো তো বেঁধে বেঁধে দিতে হবে। এখন চুনরির জন্য যে যেভাবে ব্যবহার করে, আমি একভাবে চুনরি দিই, আবার অন্যরা আরেকভাবে দেয়। আপনারা দেখতেই পাবেন আমি কীভাবে চুনরিটা করে নিচ্ছি। আপনাদের জন্য যে কঠিন হয় তাহলে মসুরির ডাল দিয়েও আপনারা করে নিতে পারবেন, সেটাও কিন্তু সুন্দর হয়। কিন্তু মসুরির ডাল দিয়ে করলে সেটা খুলতে অনেক সময় লাগে, আর আমি যেভাবেটা করব এভাবে কিন্তু সময় লাগে না। একে একে সেলাই দেওয়ার পর কিন্তু আপনারা বাড়তি সুতা কিছুটা রেখে দিবেন, যদিও এখানে অনেক সুতা থেকে যাবে। পরবর্তীতে অন্য কাজে কিন্তু আমরা এই সুতাটা ব্যবহার করতে পারবো। আর আমি এখানে কাপড় নিয়েছি 2 ভাঁজে। এখানে একদম কম কাপড় আছে, 1 গজও না, আধা গজেরও অনেক কম আছে কাপড়টা। যেহেতু আমি বেবি ড্রেস বানাবো, তাই আমার এখানে বেশি কাপড় নাই। এটা হলো গোলাপি কাপড়, গোলাপি কালারের উপর দেখতেই পাচ্ছেন আমি কাজটা করে নিচ্ছি। এবং আমার এখানে শেষের দিকে সুতা কম হয়ে গেছিলো, তাই আমি একটু সুতাটা পেছন দিকে নিয়ে নিলাম। আর সব কিছু কিন্তু এভাবে সেটিং দিয়ে নিতে হবে। আর মাঝে মাঝে কিন্তু আমার এইটা হবে, চুনরিটা হবে। তার জন্য আমি আবার এটাকে খুলে নিচ্ছি। খুলে সামনের সুতাটাকে আমি কেটে নিব, আর প্রত্যেকটা সুতার সাথে কিন্তু আমি গিট দিয়ে নিব। গিট দিয়ে নিতে গেলে হবে কি, আমার এই জায়গাটা কিন্তু খুলে যাচ্ছে না। আর এটা নিয়ে আমার চিন্তা করা লাগবে না যে আবার সুতাটা খুলে গেলে আবার সেলাই করা লাগবে। তাই এটা হচ্ছে সবচেয়ে সহজ একটা উপায়। আর যখন কাজটা হয়ে যাবে তখন আমি এই সুই দিয়েই কিন্তু শিবুরি সেলাইটা তুলব। দেখেন আমি কিভাবে করছি। সুইটা পেছন দিয়ে আগে করে নিব, তারপরে আমি সেলাই করা হবে না, মূলত এটা হচ্ছে উঠিয়ে উঠিয়ে কাজটা করব, কারণ চিমটি দিয়ে সুইটা তোলা অনেক কঠিন। আর আমার এখানে যেই বাড়তি সুতা আছে, এই বাড়তি সুতাটাকে দিয়েই কিন্তু আমি এই কাজটা করব। আমার শিবুরি সুতার অনেক কিছু বেঁচে যায়, অনেক সময় কাজ করার পর কিন্তু বেঁচে যায়, তো ওইটাকে দিয়েই আপনি কিন্তু এইভাবে চুনরি করে নিতে পারবেন। তাই আমাদের কোনো সুতা আমাদের আর অপচয় হবে না। যখন আপনি এভাবে তুলে নেবেন, তোলার পর কিন্তু এই যে প্যাচটা দিয়ে নেবেন, আর পেছন দিয়ে সুইটাকে বের করে তারপরে একটা টান দিবেন, কারণ এটা টাইট করতে হবে। টাইটটা করার সময় সুইটা যেন ভেতরে না থাকে, সুইটাকে অবশ্যই বের করে নিতে হবে। এটা হচ্ছে একদম সহজ উপায়। এভাবে আপনি কিন্তু আপনার পছন্দ মতো যতগুলো ইচ্ছা চুনরি করে নিতে পারবেন, এবং এটা কিন্তু খুলতে অনেক সুবিধা, এক টানে আপনি খুলতে পারবেন। আর এভাবেই প্রত্যেকটাকে কিন্তু আমি করে নিব। আর আপনাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে আমি সুতাটাকে কয় প্যাচ দিলাম। যদি আমি প্রথমটা একটা প্যাচ দিই, তা আমি বাকিগুলো একটা দিব। আর যদি বাকিগুলোকে আরও বেশি করে দিতে চাই বা কম করে দিতে চাই, আমাদের কাজটা কিন্তু সুন্দর হবে না। তাই প্রত্যেকটাকেও সেই হিসেব করে দিতে হবে। আমি 4টা 5টা করে দেই। একটা চুনরি বাঁধাতে আমি 4টা 5টা করে দিই। আমি প্রত্যেকটাতে হিসাব করে রাখি কোনটাতে আমি 4টা দিচ্ছি, তো আমি ওই সম্পূর্ণটাকে আমি 4টাই দিব। আর যেটাতে আমি 5টা দিব আমি সেটা 5টাই দিব। আর ঠিক মাপ দিয়ে দিতে হবে, না হলে কিন্তু আমাদের কাজ ভালো হবে না। অনেক সময় পেঁচানোর সময় হয় কি, যে একটা সুতা না কেটেই আমরা যেহেতু পরবর্তী সুতায় যাই, তো এটা প্রথম দিক দিয়ে খুলে যায়। তার জন্য আপনি এটাকে অনেক সুন্দর করে টেনে টেনে করে নেবেন, কোনো সমস্যা নাই। আর এর ভেতর দিয়ে কিন্তু রং ঢুকবে না। আর এই ক্ষেত্রে আপনি যদি এটাকে মাল্টি কালার করতে চান, তাহলে আপনি এই জায়গাটা রং দিয়ে নেবেন, তারপরে চুনরিটা তুলবেন। তখন আপনার যেই জায়গাটা বাঁধন থাকবে ওই জায়গাটাতে রং হবে না, আর বাকি জায়গাতে রং হয়ে যাবে।
আর একে একে কিন্তু এই প্রত্যেকটাকেই আমি তুলে নিব, আপনি দেখতে পাচ্ছেন। আর এটা হলো সবচেয়ে সহজ উপায়। আর এভাবে না পারতে গেলে আপনারা অন্যান্যভাবেও করতে পারবেন। একটা মাধ্যম হচ্ছিল মুসুরির ডাল, ছোলার ডাল, এমনকি চাল দিয়েও হয়। তো এইগুলো না দিয়ে এভাবে করে নিলেই কিন্তু সুবিধা, খুলতেও সুবিধা। আর না হলে ওগুলোকে কিন্তু খুলতে অনেক কষ্ট লাগে, আর একটা একটা করে আমাদের খুলতে হয়। তাই এটাই হলো সবচেয়ে সহজ উপায়। আপনারা চেষ্টা করবেন এইভাবে চুড়িগুলোকে তোলার। আমার প্রত্যেকটা সেলাই এবং চুনরি প্রিন্ট করা পর্যন্ত, চুনি বাঁধা পর্যন্ত অল্প একটু সময় লাগে, প্রায় 1 ঘন্টার মতো। এর মধ্যে আমার কিন্তু কাজটা হয়ে যায়। আর এটা হলো সম্পূর্ণটা বাঁধার পরে দেখতে পাচ্ছেন। আর যেহেতু আমি এটা ভ্যাট কালার করব, তার জন্য আমি এখানে প্রথমে গরম পানি নিচ্ছি, হাইড্রোস কস্টিক নিচ্ছি। আর কাপড় কম, আমি এখানে 3টা কাপড় দিব, ছোট ছোট তো 1.5 গজেরও কম আছে। তো আমি সেই হিসেব করে পানি নিলাম, আর হাইড্রোস কস্টিক দিচ্ছি 1 চামচ করে, আর রঙটা দিব আধা চামচ। আর ভ্যাট কালার হচ্ছে 2 গজ কাপড়ে 1 তোলা রং। 2 গজ কাপড়ে 1 তোলা রং, 2 চামচ হলো 2 তোলা হচ্ছে হাইড্রোস, 2 তোলা কস্টিক। সেই হিসেব করে আমাদেরকে কাজ করতে হবে। যেহেতু আমার এখানে 1.5 গজেরও কম আছে, তাই আমি আধা তোলাই দিচ্ছি, আধা তোলার বেশি আমাদের লাগবে না। আপনারা চাইলে এর থেকে বাড়িয়েও দিতে পারেন, বা এর থেকে কম না দিলেই ভালো, উজ্জ্বলতা আর কি নষ্ট হয়ে যাবে। আর এখানে আমার 1.5 গজ কাপড়ও না, 1 গজের মতোই আছে 3টা কাপড় মিলিয়ে। তো আমার কোনো সমস্যা হবে না। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু রঙটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। যত ভালো করে আমরা রঙটাকে নেড়ে নিব, তত কিন্তু আমাদের কাজ সুন্দর হবে, দেখতে সুন্দর লাগবে। আর রঙটা যখন হয়ে যাবে, তখন অনেক যে আমাদের কাপড়গুলো থাকে ওগুলোকে দিয়ে দিব। তার আগে কাপড়টা আপনি চাইলে ভিজিয়ে নিতে পারেন। আমি ভিজিয়েও দিই, অনেক সময় না ভিজিয়েও দিই। ভিজিয়ে দিতে গেলে হয় কি, আমাদের প্রত্যেকটা জায়গায় রং সমানভাবে হয়। আর শুকনা দিতে গেলে আমাদের কিন্তু রংটা এক এক জায়গায় এক একভাবে হয়ে যায়। তাই না দেওয়াই ভালো। আপনি যদি কাজ করতে করতে পাকা হয়ে যান, যেমন আমি অনেক বছর কাজ করছি, আমার কোনো সমস্যা নাই, তাই আমি এমনি দিয়ে দিতে পারি। দেওয়ার পর অবশ্যই খুব ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে। আর 3টা কাপড় আমি একেবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি চাপ দিয়ে দিয়ে। আপনি আমার চ্যানেলে বাকি ভিডিওগুলো পেয়ে যাবেন। আমি একসাথে 3টা কাপড় যেহেতু করছি, একটাতে একদমই ছোট টুকরা, ওটার কোনো ভিডিও নেই, ওটা সাধারণ। আর বাকিটার কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া থাকবে। একটা হচ্ছে আমি চুনরি করেছি, আর আরেকটা কিন্তু মাল্টি কালার। তো অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করবেন, আপনি সম্পূর্ণ ভিডিও কিন্তু দেখতে পাবেন কিভাবে আমি কাজগুলো করলাম। আমি শিবুরি, মাল্টি শিবুরি, আর আরেকটা কিন্তু নর্মাল শিবুরি করেছি। তাই আপনারা আমার চ্যানেলটি দেখবেন, আমি অনেক রকমের কাজ শেয়ার করেছি। আপনারা আমার চ্যানেলে মোমবাটিকের ভিডিও আমি দিব, তা আমার চ্যানেলের সাথেই থাকবেন, অবশ্যই আমার প্রত্যেকটি ভিডিও পেয়ে যাবেন। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব ভালোভাবে ওয়াশ করে নিলাম। যত ভালো করে আমরা ওয়াশ করব, আমাদের রং কিন্তু ভেতরে ঢুকবে না। শিবুরি সেলাইয়ে অবশ্যই আমাদেরকে খুব সাবধানে সুতাগুলো কাটতে হবে। আর সুতা কিন্তু কাটার পর একবারে জোরে জোরে টান দেওয়া যাবে না, আস্তে আস্তে টান দিতে হবে। আমি তো ভিডিওটাই স্পিড দিয়েছি, স্পিডে না দিতে গেলে আপনারা ভিডিও কিন্তু সম্পূর্ণ দেখবেন না। তার জন্যই আমি এখানে স্পিডে দিয়ে দিয়েছি, তার জন্য দেখা যাচ্ছে খুব জোরে জোরে টান দিই, কিন্তু আমি খুবই আস্তে আস্তে টান দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আমি যেভাবে শিবুরিটা করেছি, এর ফলে আমি কিন্তু খুব সাবধানে আমি কাজ শেষ করতে পারবো। আর চুনরিগুলো কিন্তু খুব দ্রুত আমি খুলে ফেলতে পারতেছি। আমি যদি এটার ভিতরে অন্য কোনো কিছু দিতাম, চাল ডাল দিতাম, তাহলে কিন্তু একটা একটা করে আমাকে টান দিয়ে দিয়ে খোলা লাগতো। আর আমার এখানে টান দিয়ে দিয়ে খোলা লাগছে না, আমি কাপড়টা ধরার সাথে সাথেই খুলে যাচ্ছে। এমনকি আমার ডিজাইনও কিন্তু নষ্ট হয় নাই। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আরও অনেক ভিডিও চ্যানেলে দেওয়া আছে, আপনি আমার চ্যানেলটা দেখবেন, তখন অনেক রকমের ভিডিও পাবেন। আমার চ্যানেলে ব্লগ, বাটিক, হ্যান্ড পেন্টিং সব রকমের ভিডিও আছে। আপনারা আপনাদের পছন্দ মতো ভিডিওটি দেখতে পারবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।